নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজকে আমি এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা নিয়ে হয়তো তুমি প্রত্যেকেই কখনো না কখনো বা কোনো না কোনো সময় কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হয়েছি। যেমন হচ্ছে বিরাট বড় আপডেট। ঠিক আছে, বিরাট বড় আপডেট কিছু হয় না। ওকে, তো আজকের আমার আলোচনা হচ্ছে ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারের রিভিউ নিয়ে, যে আদৌ কি রিভিউ শুরু হবে, রিভিউ শুরু হলে কারা রিভিউয়ে আবেদন করতে পারবে, প্রত্যেকটা পেপার হিসেবে কত টাকা নেওয়া হবে, তোমাদের রিভিউ করলে আদৌ কি রেজাল্টে কোনো পরিবর্তন আসে, অর্থাৎ ব্যাকলগ থাকলে সেটা কি ক্লিয়ার হয়ে যায়, ইত্যাদি বিষয়। তো তোমাদের জানাই যে অফিসিয়ালভাবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে তোমাদের রিভিউ বা ভ্যারিফিকেশান রিলেটেড কিন্তু কোনো রকম কোনো আপডেট এখনও পর্যন্ত আসেনি। হাল ফিলহালের 25 তারিখে, অর্থাৎ এপ্রিল মাসের 25 তারিখে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে, এবং রেজাল্ট পাবলিশ হওয়ার আজ তৃতীয় দিন, আজ 28 তারিখ, তৃতীয় চতুর্থ দিন। তো এইটুকু সময়ের মধ্যে কিন্তু রিভিউ বা ভ্যারিফিকেশান চালু হয় না। এই সপ্তাহটা তোমরা সময় দাও। যদি এই সপ্তাহতেও রিভিউ বা ভ্যারিফিকেশান রিলেটেড কোনো নোটিশ বা আপডেট আসে, সেটাও আসতে মোটামুটি শুক্রবার। ঠিক আছে, মানে শেষের দিকে প্রায়। আর রিভিউ বা ভ্যারিফিকেশান এইবারে হবে কি না, সেটা অনেকটা নির্ভরতা করে আমরা কোথা থেকে বলছি বলো তো। আমরা বলছি যেহেতু থার্ড এবং ফিফথ সেমিস্টারের স্টুডেন্টদের সময়ও একই অবস্থা দেখা যায়, তাদেরও অনেকের ব্যাকলগ বা সাপ্লি আসে। তো সেই জিনিসটার উপর ভিত্তি করেই বলা হচ্ছে যে না, ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রেও রিভিউ বা ভ্যারিফিকেশান হবে বা হতে পারে। ঠিক আছে, তো সেই রিলেটেড অফিসিয়াল আপডেট আসবে, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট দেবে, সেটা নিয়ে ভাবার কিছু নেই। যাদের ব্যাক বা সাপ্লি আছে তারা তো খুব সহজেই রিভিউ বা ভ্যারিফিকেশানে অ্যাপ্লাই করতে পারবে। একটি, দুটি বা তিনটি সাবজেক্টে তোমরা রিভিউ বা ভ্যারিফিকেশানে অ্যাপ্লাই করতে পারবে, যার যেরকম ব্যাক বা সাপ্লি এসছে। এবং প্রত্যেকটা সাবজেক্ট পিছু প্রায় 50 টাকা মতো করে নেওয়া হয় তোমাদের পার সাবজেক্ট হিসেবে। এবারের জন্য তোমাদের কি থাকবে সেই রিলেটেড অবশ্যই নোটিফিকেশান যতক্ষণ না জারি হচ্ছে বলা মুশকিল। তবে থার্ড এবং ফিফথ সেমিস্টারের যারা স্টুডেন্ট ছিল তাদের কিন্তু এভাবেই হয়েছিল, ডিপ্লোমা স্টুডেন্টদের যারা ছিল। তো দেখো তোমাদের এখন দেখো এখানে যেরকম আছে, অ্যাপ্লিকেশান ফর ভ্যারিফিকেশান অর রিভিউ অফ অ্যান্সার স্ক্রিপ্ট থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টার এক্সামিনেশান ডিসেম্বর 2024 রয়েছে। এইরকম কিন্তু তোমাদেরও একটা পোর্টাল ওপেন হবে, এবং সেই পোর্টালের মধ্যে লেখা থাকবে অ্যাপ্লিকেশান ফর ভ্যারিফিকেশান অর রিভিউ অফ অ্যান্সার স্ক্রিপ্ট অফ ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশান জানুয়ারি 2025। এবং তোমাদের প্রায় 3-4 দিন মতো সময় দেওয়া হবে সেই রিভিউ প্রসেসে আবেদন করার জন্য। থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট বেরোনোর পর রিভিউ প্রসেস মোটামুটি 1 সপ্তাহ পরে শুরু হয়, এবং সেই রিভিউ প্রসেসের জন্য তোমার 3 দিন মতো টাইম দেওয়া হয়, 10, 11 এবং 12ই মার্চ। এই 3 দিনের মধ্যেই তোমরা কিন্তু রিভিউ করতে পারতে, অর্থাৎ রিভিউয়ের জন্য অ্যাপ্লাই করতে পারতে। তবে যদি সত্যি কথাই বলো, রিভিউয়ের ক্ষেত্রে যদি তোমার উপর ফুল কনফিডেন্স থাকে তোমার যে আমি পাস করবই, সেক্ষেত্রে রিভিউয়ে যাওয়া ভালো। ঠিক আছে, মানে আমি এক কথায় যেটা বলি, সবসময় স্টুডেন্টদের বলি, যদি তুমি নিজের ওপর কনফিডেন্স থাকো তুমি পাস করবেই, তাহলে তুমি পাস করবেই। সেক্ষেত্রে তুমি অবশ্যই ভ্যারিফিকেশান বা রিভিউয়ের জন্য অ্যাপ্লাই করো। কিন্তু তুমি জানো যে আমি কিছু লিখেই আসিনি, আমি আমার পরীক্ষাতে পাস করার জন্য 24 নাম্বার চাই, আমি লিখে এসেছি 20 নাম্বার, তাহলে তুমি কোথা থেকে পাস করবে বলো না। এই জিনিসগুলো কিন্তু আমার স্টুডেন্টদের খুব খারাপ লাগে, যারা ভাবছে যে আমি লিখিনি তাতেও আমি পাস করে যাব। এটা কিন্তু কখনো হয় না। ঠিক আছে, এই জিনিসটাকে ভালো করে বোঝো। এখন তোমরা যথেষ্ট বড় হয়েছো, ঠিক আছে, পলিটেকনিক পড়তে এসছো, তো এই জিনিসগুলো তোমাদের বোঝা দরকার। আর নিজের উপর কনফিডেন্সটা তৈরি করো। কনফিডেন্সই নেই স্টুডেন্টদের মধ্যে দেখা যাচ্ছে, তারা ভুলভাল কমেন্ট করে, কমেন্টও তোমরা করছো, সেখানেও তোমাদের কনফিডেন্সের অভাব দেখা যাচ্ছে। তাহলে তোমরা ফেস করবে কি করে? কনফিডেন্স তৈরি করো নিজেদের মধ্যে। ব্যাকলগ পেয়েছো, ঠিক আছে, পরের সেমিস্টারে এমনভাবে পড়ো যে কলেজের টপার হও তুমি।
এইগুলো না করে তোমরা উল্টো পাল্টা বিষয় নিয়ে দেখো, এখন তোমাদের রিঅ্যাডমিশনের নিয়ে ভাবতে হবে না, ঠিক আছে? তোমাদেরকে ইয়ার ল্যাগ লেগেছে, ইয়ার ল্যাগ লাগলে তোমরা রিঅ্যাডমিশনের কথা ভাবো, ঠিক আছে? দ্বিতীয় বিষয় তোমাদের বলি যে তোমরা ভাবছো ট্রেড ট্রান্সফার কীভাবে করবো, ব্যাকলগ বা সাপ্লি থাকলে কিন্তু ট্রেড ট্রান্সফার হয় না, এই জিনিসগুলো বুঝে নাও, ঠিক আছে? যাই হোক, আমি এগুলো নিয়ে ডিটেলস আরও পরে আলোচনা করব। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।